বাংলা রকের আমি সব ধরনের সঙ্গীত শুনি, কিন্তু আমাদের এখানকার বাংলাদেশের যে রক সেটা ভীষণ ভক্ত এবং নিয়মিত শুনি। একটু আগে আমি বলছিলাম, আমাকে এই প্রশ্নটা করা হয়েছে কেন জেমস নয়। আমার সাথে মাসুদ ভাই অনেকেই বাস করেছে সে সময় যে তুমি কেন একজন অ্যাক্টরকে নিচ্ছ। এখন এই মিডিয়ার একটা তফাৎ আছে না, এখন যদি পরমকে রকস্টার বানাই যে আজকে থেকে পরম রক গান গাইবে আমাদের রকস্টার, মানবে জেমস ভাই? যার যেটা কাজ, তাই না? আমার দরকার ছিল একটি 40 বছর বয়সী গিটার বাজাতে পারে, গান গাইতে পারে একজন অ্যাক্টরের। ফলে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টার পর আমরা শেষ মুহূর্তে, মানে থাকে না যে বাংলাদেশে তো আমরা থাকবার, এবার চেষ্টা ছিল অনুদানের, পরম হচ্ছে এই জায়গাটা ডিমান্ড করেছে। কারণ পরম আমার দেখো ফ্লুয়েন্টলি গিটার বাজাতে পারে, যে অ্যাক্টর এটা পারে, নিজে গান গায়। পরমের গান আমার তার আগেই শোনা, মানে ও নিজের গাওয়া যে গানগুলো সেটা মিলে, এবং ওই যে আগ্রহটা তো থাকতে হয়। এটা তো একটা মিরাকলের ব্যাপার না যে আসলে কে হবে। যখন স্টোরিটা লিখেছি তখন কিন্তু পরমের চেহারা আমার মাথায় ছিল না, ভেসে উঠেনি, অন্য কোনো একটা চেহারা হয়তো ছিল। কিন্তু পরম যেটা করেছে যে ওটা হয়ে উঠেছে। আমরা যে জার্নিটা গেছি, আমাদের আড্ডায় হয় নাই, আমাদের কোনো কথাই হয় নাই পরমের সাথে, আসলে একদম কাজের কথা ছাড়া স্ক্রিপ্টটা নিয়েও আমরা শুটিংয়ে ঢুকে গেছি। আমার মনে হচ্ছে আমরা 7 দিনের দিন আমি প্রথম পরমের সাথে সকালে 15 মিনিট একটা আলাপ করলাম যে আমরা তো এতটুকু 6 দিন শ্যুট করে ফেলেছি, এখন আমরা একটু বুঝিয়ে নিই বিষয়টা কি। ফলে চোখের সামনে আমি দেখেছি যে পরম আমাদের যে চরিত্র রাজীব হয়ে উঠছে, সেই ব্যাপারটা ছিল। এবং আমাকে শেষের দিকে আর কিছু বলতেই হয় নাই পরমকে, এরকম মানে আমি বলার আগে সেই অ্যাকশনটা সে দিয়েছে। আরও অনেক করেছে, সেগুলো আমরা পরে বলবো যে কী পরিমাণ হেল্প করেছে, কারণ পরম খেয়েছে কিনা সেটা খোঁজ নেবারও সময় আমাদের ছিল না। যেটা বলছিলাম যে অ্যাক্টরের জায়গাটা আসলে সব অভিনেতারাই, সব গায়করা পারে না। সব গায়কই, ওর নাম কি, বনজোভি অভিনয় করে যে আরেকজন, মানে সব, মানে কি বলে আমাদের এলভিস প্রিসলি করতেন, কিন্তু সব যুগে সব সেটা হয় না। নিশ্চয়ই জেমস ভাই ভালো অ্যাক্টর, কিন্তু আমার একটা 40 বছর বয়সী তারুণ্যে ভরপুর একজন অ্যাক্টর দরকার ছিল। এই ছবিতে যারা যারা আছে অনেক রিয়াল লাইফ ক্যারেক্টার আছে। ফাহমিদা নবী, আসিফ ইকবাল ওনারা অভিনয় করেছে, আলিফ আলাউদ্দিন, সজীব ছিল, মানে সজীব যেখানে আছে। হ্যাঁ, এবং একটা ইন্টারেস্টিং চরিত্র, অবশ্যই দেখবেন। তারা সবাই যার যার নিজেদের চরিত্রে অভিনয় করেছে। ফলে হচ্ছে যে যাদেরকে নেয়া তারা ডিমান্ড করেছে। আমাদের দেশে কি কম অ্যাক্টর ছিল, অভিনেত্রী ছিল? নিশ্চয়ই না। কেন দোয়েলের জায়গায় দোয়েল, ইনির জায়গায়, এবং দোয়েলের নামটা কিন্তু ছবিতে দোয়েলই রাখা হয়েছে। কারণ হচ্ছে যে দোয়েলের মধ্যে যে জায়গাটা ছিল, যে ক্যারেক্টারটা, সেটা পার্ট অফ, মানে আমার চরিত্র যে টেলিভিশনে আমি তো দীর্ঘদিন কাজ করি, ফলে সেই জায়গা থেকে ওর যে ভেতরে স্ট্রাগল, ব্যক্তি জীবনের স্ট্রাগলটা খুব জরুরি। একটু টুকরো থাকতে হয়, একটা টুকরো থাকতে হয়। ওর তখন সেই সময়টা ছিল ক্যাচি, যদি বলেন, হ্যাঁ চোখটা আমার খুব জরুরি ছিল এই অ্যাক্টিংয়ের জন্য। সব কিছু মিলে আমি তাকে সিলেক্ট করি যে ওইটা যেন তার মধ্যে আসে। যে একজন প্রডিউসারকে তো আপনারা এখানে সবাই আছে, এটা আমি একটু বলতেও চাই, আমাদের মিডিয়ার, আমি মিডিয়ার সন্তান, সামিয়া পাও, তাই এই গল্পটা কিন্তু মিডিয়ার গল্প অনেকখানি। হ্যাঁ, তারপর আপনারা আমাকে মারবেন না ধরবেন সেটা পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট আমরা দেখতে পারবেন যে আমরা আমাদের গল্পটাই বলছি। ফলে সেই জায়গা থেকে দোয়েলকে আনা। আর ইনি হচ্ছে ইমের চরিত্রই করেছে। ইমির নাম আমরা ইমি রেখে দিলেও পারতাম। ইমিকে আমি বলেছি যে ইমি কোনো আসলে অভিনয় করে নাই। ছবিটা আপনারা যদি দেখেন বুঝবেন যে ইমি ওখানে কোনো অভিনয় করেনি, ও জাস্ট ওর রোলটাই, ও যেভাবে কথা বলে, যেভাবে চলে, সেই রোলটাতে ওখানে এসছে।